সাহসী কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আপনারা ইতিমধ্যেই অবগত আছেন এবং অবগত হয়েছেন এবং আপনাদের কাছে মেসেজ পৌঁছেছে। আগামীকাল 24শে মে সকাল 10টায় শ্রম ভবনের সামনে আমাদের ন্যায্য দাবিতে, যৌক্তিক দাবিতে আমরা অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি। সেই অবস্থান কর্মসূচি সফল করার জন্য আমরা বিগত 6-7 দিন যাবৎ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। আমাদের সাহসী কর্মচারী ঐক্য পরিষদ এবং ঐক্য পরিষদের পক্ষ থেকে একটি আন্দোলন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। সেই আন্দোলন পরিচালনা কমিটি সাথে সাথে বাংলাদেশ সাহসী কর্মচারী ঐক্য পরিষদের যে সকল নেতৃবৃন্দ আছে প্রত্যেকে কিন্তু প্রত্যেকের জায়গা থেকে অক্লান্ত পরিশ্রম করে আগামী কালকের যে আন্দোলন, সে আন্দোলন কর্মসূচি সফল করার জন্য সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। আজকে আমরা লাইভে আসলাম। আগামী কালকের আন্দোলনের আগে হয়তো আর লাইভে আসার সুযোগ হবে না। আজকে লাইভের মাধ্যমে আমরা চেষ্টা করব আপনাদেরকে একটা গাইডলাইন দেওয়ার জন্য, কিছু মেসেজ দেওয়ার জন্য। সেই মেসেজগুলো এবং সেই গাইডলাইনগুলো আপনারা ফলো করবেন। ফলো করলে ইনশাল্লাহ আমরা আগামীকালকে যে আমাদের ন্যায্য দাবি, যৌক্তিক দাবিতে যে আন্দোলন, সে আন্দোলন ইনশাল্লাহ অবশ্যই আমরা সফলকাম হতে পারবো। সেই জায়গা থেকে এবং সেই উদ্দেশ্যে আমরা লাইভে কথা বলবো। লাইভের শুরুতেই আমি পরিচয় করে দিতে যাচ্ছি। ইতিমধ্যেই আমাদের পাশে আছেন, আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আন্দোলন পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি, আহ্বায়ক, আমাদের আহ্বায়ক কর্মচারী ঐক্য পরিষদের সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব শাহাদুত হোসেন ভাই। আমাদের পাশে আছেন আমাদের লড়াই সংগ্রামের অগ্রনায়ক এবং আপনারা জানেন যে মানুষটি রক্তের উপরে দাঁড়িয়ে আমাদের আন্দোলন সংগ্রাম গতি পেয়েছে, যে মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে, যে মানুষের ত্যাগের উপরে দাঁড়িয়ে আমরা আন্দোলনের গতি পেয়েছি এবং আন্দোলন সঠিক পথে পরিচালনা করার জন্য সাহস সঞ্চার হয়েছে। আমাদের সকলের প্রিয়, সকলের উৎসাহদাতা এবং সকলের পথ প্রদর্শক আমাদের বাপেক্সে কর্মরত শাকিল দেখতে পাচ্ছেন আমার পাশে বসে আছে। আপনারা জানেন যে 22শে ফেব্রুয়ারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্মম আঘাতে কিন্তু শাকিল আহত হয়েছিল এবং আপনারা জানেন এখনো কিন্তু শাকিলের মাথায় কিন্তু এখনো কিন্তু যে খুলি বলি আমরা, সেই খুলিটা কিন্তু খোলা আছে, তার মাথায় কিন্তু খুলি নাই এবং খুলি ছাড়া উনি এখন কোনো চলাফেরা করছেন। ওনার আরেকটা অপারেশন লাগবে। আমাদের শাকিল আজকে উপস্থিত হয়েছেন। শাকিল আপনাদের সামনে 2-4 কথা বলবেন। উপস্থিত আছেন আমার ডান পাশে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সংগঠনের আরেকজন সহসভাপতি আমাদের আবু বকর ভাই। উপস্থিত আছেন আমাদের নারায়ণগঞ্জের কৃতি সন্তান আমাদের মুন্না ভাই এবং কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহসভাপতি। আমার সামনে উপস্থিত আছেন আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ভাই। উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক সাফিউল ইসলাম উজ্জ্বল ভাই, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল ভাই। উপস্থিত আছেন আমাদের উত্তম চন্দ্র দাদা, সাংগঠনিক সম্পাদক। উপস্থিত আছেন নিজাম ভাই। উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক আমাদের হাবিব সোহেল ভাই। উপস্থিত আছেন বরিশালের কৃতি সন্তান এবং বরিশাল থেকে আগত এবং আমাদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমাদের সকলের প্রিয় সবুজ মল্লিক ভাই। উপস্থিত আছেন আরো অনেকেই আমাদের সকলের প্রিয় এবং অত্যন্ত পরিশ্রমী, আপনার যে মানুষের সাথে সার্বক্ষণিক আপনার যোগাযোগ রাখেন, আমাদের আহ্বায়ক কর্মচারী ঐক্য পরিষদের বিপ্লবী দপ্তর সম্পাদক আমাদের আওলাদ হোসেন ভাই সহ আরো অনেকে যারা আছেন, প্রত্যেকেই কিন্তু আগামীকালকের যে আন্দোলন, সে আন্দোলন সংগ্রাম সফল করার জন্যই কিন্তু আজকে প্রতিদিনের মতো করে আজকে আমরা এই অফিসে উপস্থিত হয়েছি এবং অফিসে উপস্থিত হয়ে আমরা কিন্তু আগামীকালের আন্দোলন সংগ্রাম সফল করার জন্য আমরা সর্বাত্মকভাবে আমাদের পরিকল্পনাগুলো সাজাচ্ছি এবং বিভিন্ন জনকে আমরা দায়িত্ব বন্টন করে দিচ্ছি। আমরা নিজ নিজ দায়িত্ব পালনের মধ্য দিয়ে আমরা আগামীকালের আন্দোলন কর্মসূচি ইনশাল্লাহ সফল করব। আপনারা যারা এই মুহূর্তে ক্যামেরার সামনে আছেন এবং পরবর্তীতে যারা ক্যামেরার সামনে আসবেন এবং আমার লাইভটি এখন যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব, লাইভটির শেয়ার অপশন চালু আছে, অনুগ্রহ করে লাইভটিকে শেয়ার করে দেওয়ার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করব। লাইভটি শেয়ারের মাধ্যমে আপনি যেরকম সুযোগ পেয়েছেন দেখার এবং আমার কথাগুলো শোনার, আরেকজনকেও আমার লাইভটি দেখার এবং শোনার সুযোগ করে দিবেন। এই জন্য আপনার লাইভটিকে শেয়ার করে দিবেন। তা আমি সরাসরি আপনাদের কাছে কিছু মেসেজ দিচ্ছি। প্রথমত হচ্ছে যে আগামীকালকে যে আন্দোলন, সেই আন্দোলন কর্মসূচি আমরা কি কারণে ঘোষণা করেছি সেই বিষয়ে দিকটা আমি ছোট করে ব্যাখ্যা করতে চাই। আপনারা জানেন আমাদের এই আন্দোলন সংগ্রাম দীর্ঘ 2020 সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত অব্যাহত আছে। আমাদের
আমাদের দাবি হচ্ছে যে আমরা ঠিকাদার ব্যতীত স্ব প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে আমরা সম্মানজনকভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমরা চাকরি করতে চাই। সেখানে ঠিকাদারের মাধ্যমে আমাদেরকে যদি নিয়োগ করা হয় এই সিস্টেম আমরা থাকতে চাই না, আমরা ঠিকাদার ব্যতীত নিয়োগপ্রাপ্ত হতে চাই। এর সপক্ষে আমাদের যে সকল যুক্তি, সেই সকল যুক্তি তর্ক কিন্তু আমরা উপস্থাপন করেছি যে আমরা কি কারণে ঠিকাদারের আন্ডারে থাকতে চাই না। এর সপক্ষে আমাদের যে সকল যুক্তি তর্ক সেগুলোকে আমরা সরকারের কাছে যৌক্তিকভাবে উপস্থাপন করেছি, এবং সরকার যখনই আমাদের সাথে আলোচনায় বসেছে তখন কিন্তু সরকার আমাদের এই যৌক্তিকতা কিন্তু উপলব্ধি করেছে এবং যৌক্তিকতার সপক্ষে কিন্তু ওনারা কথা বলেছেন। আমরা এই আউটসোর্সিং বিলুপ্তির জন্য আমরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি 2020 সাল থেকে। তারই ধারাবাহিকতায় আগামী কালকের যে আন্দোলন, সে আন্দোলন আমরা কি কারণে করতে যাচ্ছি আমি ছোট করে হলেও আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমরা কালকের আন্দোলন ঘোষণা করেছি। আন্দোলন ঘোষণার যে কয়েকটা দাবি আছে সেই দাবিগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথমত হচ্ছে আমরা শ্রম সংস্কার কমিশন। আপনারা জানেন বাংলাদেশ সরকার, অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সরকার একটি শ্রম সংস্কার কমিশন গঠন করেছে। সেই শ্রম সংস্কার কমিশন সারা বাংলাদেশের 8.5 কোটি থেকে 8.5 কোটি শ্রমজীবী মানুষের জন্য কি কি সংস্কার করা প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু ওনারা দীর্ঘদিন যাবৎ কাজ করেছেন। দীর্ঘ 5 মাস কাজ করে কিন্তু তারা একটা সুপারিশ ওনারা সরকারের কাছে জমা দিয়েছেন। সেখানে আমাদের আউটসোর্সিং, ডেইলি বেসিক এবং প্রকল্প ভিত্তিক ভাই বোনদের জন্য ওনারা একটা সুপারিশ করেছেন। সেই সুপারিশ যদি বাস্তবায়িত হয় তাহলে কিন্তু আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল, সেই ফলাফলটি আমরা পাবো এবং আমাদের দাবিটি বাস্তবায়িত হয়ে যাবে। সেই জায়গা থেকে আমরা প্রথম দাবিটি রেখেছি শ্রম সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করার জন্য দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে। নাম্বার 2, আমরা ঠিকাদারি প্রথা বাতিল করে 15 এপ্রিল 2025 তারিখে জারিকৃত আউটসোর্সিং ও দৈনিক মজুরি ভিত্তিক নীতিমালা দ্রুত সংশোধন করে শ্রম আইন অনুযায়ী শ্রমিকের অধিকার নিশ্চিত করে দ্রুত সময়ের মধ্যে সংশোধিত নীতিমালা প্রণয়ন করার দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা দাবি করেছি বিনা কারণে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং আজকের পর থেকে আগামী দিনে একজন কর্মচারীও চাকরি যাবে না, এই বিষয়টাকে নিশ্চিত করতে হবে। এবং যে নীতিমালাটি প্রণয়ন করার দাবি আমরা জানাচ্ছি সেই নীতিমালাতে এটা সুস্পষ্ট করতে হবে যে আগামী দিনে আর কারো চাকরি যাবে না, এবং যাদের কারণে চাকরি যাবে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এই বিষয়টা নিশ্চিত করে শ্রম মন্ত্রণালয়কে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং একটি প্রজ্ঞাপন জারি করতে হবে, একটা অর্ডার জারি করতে হবে যেন আগামী দিনে আর কারো চাকরি চলে না যায়। ঠিকাদারি প্রতিষ্ঠান অথবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান কেউ যেন আমাদেরকে বিনা কারণে চাকরিচ্যুত করতে না পারে, এই বিষয়টি নিশ্চিত করে পরিপত্র জারি করতে হবে, অর্ডার জারি করতে হবে অথবা নির্দেশনা প্রদান করতে হবে। সাথে সাথে আমরা দাবি করেছি যে সকল ভাইয়েরা প্রকল্পে আছে, প্রকল্প শেষ হওয়ার পরে তাদেরকে চাকরি থেকে চাকরিচ্যুত করা যাবে না, তাদের অভিজ্ঞতাকে মূল্যায়ন করে তাদেরকে মূল কোম্পানিতে স্থানান্তর করতে হবে অথবা নতুন প্রকল্পে তাদেরকে নিয়োগ প্রদান করতে হবে। আমরা দাবি করেছি যাদের দীর্ঘদিনের বেতন বকেয়া, তাদের বেতন বকেয়া দ্রুত সময়ে পরিশোধ করতে হবে। ন্যূনতম বেতন 30,000 টাকা করতে হবে, যেটা অলরেডি আপনারা জানেন সর্বনিম্ন মঞ্জুরি কমিশন যেটা আছে, মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে কিন্তু এই 30,000 টাকা বেতনের দাবি উচ্চারিত হয়েছে। আমরাও আহ্বান কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আমাদের সুস্পষ্ট দাবি, আমাদের সর্বনিম্ন বেতন 30,000 টাকা হতে হবে এবং আমাদেরকে অবশ্যই ইনক্রিমেন্টের ব্যবস্থা রাখতে হবে। আমরা বছরের পর বছর, যুগের পর যুগ একই বেতনে চাকরি করে যাব, এই সিস্টেমটা থেকে বেরিয়ে আসতে হবে এবং সরকারকে এমন একটা নীতিমালা করতে হবে, সেই নীতিমালাতে অবশ্যই এর অন্তর্ভুক্ত রাখতে হবে যে অবশ্যই আমাদের ইনক্রিমেন্টের সিস্টেমটা চালু রাখতে হবে। পাশাপাশি অসংখ্য প্রতিষ্ঠানে রাত দিন পরিশ্রম করার পরেও কোন রকম অতিরিক্ত কাজের জন্য অধিকার ভাতা ও অন্যান্য কোনো ভাতা আমাদেরকে প্রদান করা হয় না। আমাদের দপ্তরি কাম প্রহরী ভাইরা রাত দিন 24 ঘন্টা ডিউটি করেন, আমার ঢাকার ওয়াসার ভাইরা তারা নিজ দায়িত্বের বাইরে গিয়েও অতিরিক্ত দায়িত্ব পালন করেন। আমার মানে অসংখ্য প্রতিষ্ঠান এরকম আছে যারাই এরকম অতিরিক্ত দায়িত্ব পালন করে, তাদের জন্য অবশ্যই অতিরিক্ত দায়িত্ব পালন করার জন্য তাদেরকে অতিরিক্ত ফ্যাসিলিটি দিতে হবে, এই বিষয়টা অবশ্যই নীতিমালায় মানে অন্তর্ভুক্ত করতে হবে। আমরা দাবি করেছি মাতৃত্বকালীন ছুটি অবশ্যই 6 মাস করতে হবে, এখানে আমাদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। পাশাপাশি আমাদের অন্যান্য যে সকল ছুটি সেগুলো সাধারণ ছুটি 20 দিন করতে হবে। পাশাপাশি আমরা আরো কিছু দাবি করেছি, আমাদের ডেইলি বেসিক ভাই বোনেরা যারা
ইতিমধ্যে দেখেছেন ডেইলি বেসিক বেতন নীতিমালা করা হয়েছে, সেখানে আপনারা বলেছেন তারা 22 দিনের বেতন পাবে। আমরা এই নীতিমালাকে আমরা প্রত্যাখ্যান করেছি এবং আমরা বলেছি একজন শ্রমিক যে কয়েক ঘন্টা কাজ করবে তাকে মিনিমাম সেই কয়েক ঘন্টার মজুরি প্রদান করতে হবে, সেখান থেকে 1 ঘন্টা কম মজুরি প্রদান করার কোনো সুযোগ নাই। এরকম আমাদেরকে শ্রমিক ঠকানো নীতিমালা, এই শোষণমূলক নীতিমালা, এই নীতিমালা আমরা কোনোভাবে বরদাস্ত করতে পারি না। আমরা এই আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ এরকম প্রহসনমূলক নীতিমালা মানে না। ইতিমধ্যে আমরা নীতিমালাকে প্রত্যাখ্যান করেছি এবং আমরা দাবি জানিয়েছি অনতিবিলম্বে সংশোধিত নীতিমালা প্রণয়ন করতে হবে। সেখানে ডেইলি বেসিকদের জন্য যেরকম নীতিমালা প্রণয়ন করতে হবে, আমাদের আউটসোর্সিং এর জন্য যে নীতিমালা সেটাও সংশোধন করে প্রণয়ন করতে হবে। অর্থাৎ আউটসোর্সিং এবং ডেইলি বেসিক দুটি নীতিমালাই অনতিবিলম্বে সংশোধন পূর্বক নতুন করে জারি করতে হবে। আমরা এই বিষয়গুলো নিয়ে কিন্তু আগামী কালকের যে আন্দোলন কর্মসূচি, আমরা সেই আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছি। এখন এই আন্দোলন কর্মসূচি যদি সফল হয়, এই আন্দোলন কর্মসূচি যদি সফল হয়, আপনাদের সবার আন্তরিক প্রচেষ্টায় এবং সর্বাত্মক অংশগ্রহণে যদি আমাদের আগামীকালকের কর্মসূচি সফল হয়, তাহলে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ আপনাদেরকে কথা দিচ্ছে ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাদের যে সকল দাবি, এই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত বাস্তবায়িত না হবে এবং এই দাবিগুলো বাস্তবায়নের জন্য দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে। এর জন্য যত ঝড় আসুক, যত বিপদ আসুক, আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দ এবং সারা বাংলাদেশ থেকে আপনারা যারা আসবেন, আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা এই ঘোষণা দিতে চাই, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আসলে আমাদের কালকের আন্দোলন কর্মসূচি থেকে আমাদের পিছনে সরে আসার আর কোনো সুযোগ নাই। বিগত দিনে আপনারা দেখেছেন, আমরাও দেখেছি, অসংখ্যবার আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু প্রত্যেকবার প্রতিশ্রুতি ভঙ্গের দুর্বিষহ যন্ত্রণায় আমরা কাতরাচ্ছি। প্রতিশ্রুতি ভঙ্গ করার কারণে আমার 7 থেকে 8 হাজার ভাই কিন্তু আজকে চাকরিচ্যুত হয়েছে। প্রতিশ্রুতি ভঙ্গ হওয়ার কারণে অসংখ্য ভাই বোন কিন্তু এখনো চাকরি প্রত্যাশীরা যারা আছেন তারা কিন্তু এই চাকরি পুনর্বহালের দাবি দিতে তারা কিন্তু রাষ্ট্রপতির আন্দোলন সংগ্রামে তারা লিপ্ত আছে। অসংখ্য ভাই বোনেরা চাকরি দেওয়ার সংখ্যা, সেই সংখ্যায় তারা কিন্তু আজকে বিপদগ্রস্ত, তারা কিন্তু আতঙ্কিত আছে, তারা কিন্তু শঙ্কিত আছে। আমরা মনে করছি কালকের আন্দোলন যদি সফল না হয়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন যে আপনাদের চাকরির কোনো সমস্যা হবে না। আমি আপনাদেরকে বলতে চাই না, আগেও বলেছি, এখন বলছি এবং আগামী দিনেও বলবো, আপনাদের চাকরি আগামী দিনে আপনাদের 75% মানুষের চাকরি থাকবে না। এই চাকরি দেওয়ার জন্য কোন রকম কোনো কারণ লাগবে না। এই চাকরি এই কারণে যাবে যে আপনাদেরকে বাদ দিলে নতুন লোক তারা ঢোকাতে পারবে, নতুন করে টাকা নিতে পারবে। একটা মাত্র কারণে আপনার আমাদের কারো চাকরি থাকবে না, 75% মানুষের চাকরি চলে যাবে। আর যদি কালকের যে আন্দোলন, এই আন্দোলন যদি আপনারা সর্বাত্মক ভাবে অংশগ্রহণ করেন, এই আন্দোলন যদি সফল হয়, তাহলে আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ আপনাকে কথা দিতে পারে আগামী দিনে একজন কর্মচারী চাকরি যাবে না। সেই রকম নিশ্চয়তা নিয়েই আমরা মাঠ ছাড়বো এবং যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে অবশ্যই চাকরিতে পুনর্বহাল করতে হবে। এবং সর্বোপরি কথা হচ্ছে, আমাদের ঠিকাদার ব্যতীত আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে নিয়োগের জন্য বিধান জারি করতে হবে। তাছাড়া আমরা কালকের পর থেকে আমাদের যে আন্দোলন কর্মসূচি, অবস্থান কর্মসূচি, আমরা আপনাদের উপস্থিতির উপরে আমরা নিশ্চিত করব যে আমাদের আন্দোলন কর্মসূচি কোন দিকে যাবে। আমরা আগেই বলেছি, আমার লাইভটি যারা শুনছেন এবং দেখছেন, আপনার লাইভটিকে শেয়ার করে দিবেন, আমার কথাগুলো প্রত্যেকের কাছে পৌঁছানো উচিত। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা আগামী কালকের যে আন্দোলন, এই আন্দোলন থেকে আপনাদের সর্বাত্মক অংশগ্রহণ যদি আপনারা নিশ্চিত করতে পারেন, তাহলে আপনাদের অংশগ্রহণের উপরে ডিপেন্ড করে আমরা আমাদের পরবর্তী যে নির্দেশনা, সে সকল নির্দেশনা আমরা দিতে পারবো, পরবর্তী যে সকল কর্মকাণ্ড সেগুলো আমরা পরিচালনা করতে পারবো। আমি আপনাদের অনুরোধ করতে চাই, অ্যাটলিস্ট 6 থেকে 7 লক্ষ মানুষের মধ্যে 1 লক্ষ মানুষের কালকে আমি উপস্থিতি নিশ্চিত দেখতে চাই। যদি আপনারা প্রত্যেকটা প্রতিষ্ঠানে নিজ নিজ দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আপনার কালকের আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করেন, তাহলে ইনশাল্লাহ আমরা অবশ্যই সফলতা নিয়ে আমরা ঘরে ফিরবো। আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা শুধু আপনাদের উপস্থিতিটা নিশ্চিত করবেন, তাহলে বাদ বাকি কাজটুকু বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ ইনশাল্লাহ করবে। আপনারা যারা মনে করছেন আপনারা না আসলে দাবিটা আদায় হয়ে যাবে, ভাই, আপনারা না আসলে আমাদের দাবিটা আদায় হবে না, এটা চিন্তা করবেন এবং প্রত্যেকের জায়গা থেকে মনে করবেন যে আমি না গেলে দাবি আদায় হবে না। আপনার দায়িত্বের জায়গা থেকে আপনারা কালকে আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যদি চাকরিচ্যুত হন, তখন কিন্তু 10,000, 20,000, 50,000 টাকা নিয়ে মানুষের দ্বারা দ্বারা করেন চাকরিটি ফেরত পাওয়ার জন্য। কিন্তু যদি কালকে 1,000 টাকা খরচ করে নিজ দায়িত্বে গাড়ি ভাড়া দিয়ে আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করেন, আপনার চাকরির জন্য আগামী দিনে 50,000, 1 লাখ, 2 লাখ টাকা খরচ করতে হবে না, আপনার চাকরি যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এই জন্য যারা আমার লাইভে দেখছেন তাদেরকে বিনীত অনুরোধ করবো, আপনারা নিজ দায়িত্বে আগামীকালকে কর্মসূচিতে অংশগ্রহণ করবেন
এবং অবশ্যই আমাদের আন্দোলন কর্মসূচিকে আপনারা সফল করবেন। আমি অনেক লম্বা ধরে কথা বলছি, আমি অনুরোধ করবো আমাদের আন্দোলন পরিচালনা কমিটির সম্মানিত আহ্বায়ক আছেন, আমি সম্মানিত আহ্বায়ককে অনুরোধ করবো আপনি কথা বলে আজকে লাইভটিকে শেষ করে দিবেন। এই পর্যায়ে আমি তার আগে লড়াই সংগ্রামে অংশগ্রহণ করে যে মানুষটি মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছেন, আমাদের সকলের অত্যন্ত প্রিয়, বিশেষ করে আমার অত্যন্ত স্নেহের, আমাদের পেট্রোপাম্পের বাপেক্সে কর্মরত, আমাদের গ্যাস সেক্টরে কর্মরত, আমাদের সকলের প্রিয় শাকিল। আপনারা জানেন শাকিল আজকে নিজ তাগিদে, সে কিন্তু এখনো মানে প্রপার সুস্থ হয়নি, তার মাথা এখনই কিন্তু তার মাথায় কিন্তু খুলি লাগানো নাই, তার খুলি ছাড়া কিন্তু সে আছে, এখনো সে আন্ডার ট্রিটমেন্টে আছে। এরপরেও আগামীকালকের আন্দোলনের গুরুত্ব বুঝে, আগামীকালকে আন্দোলনের গুরুত্ব অনুভব করে উনি আজকে এসেছেন সাধারণ মানুষের কাছে, উনি কিছু মেসেজ দিতে চান আগামীকালকের আন্দোলন নিয়ে। এই জন্য আমি অনুরোধ করবো আজকে শাকিলকে আমার জাতির সামনে কিছু বলার জন্য আমি অনুরোধ করবো। এ পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন আমাদের সকলের প্রিয় শাকিল। হ্যাঁ দিচ্ছি। ধন্যবাদ রফিক ভাইকে। প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করি বাংলাদেশ কর্ম ঐক্য সততার নিষ্ঠাবান সংগ্রামী সংগঠন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সকল শীর্ষ পর্যায়ে নেতাকর্মীদের, বিশেষ করে আমার পাশে আছেন এই ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি রফিক ভাই, এছাড়াও আছেন এখানকার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু ভাই, এছাড়াও আছেন আমাদের এই আন্দোলন কর্মসূচি বিবরণ করার জন্য আহ্বায়ক কমিটির পানি উন্নয়ন বোর্ডের শাহজাদ ভাই, উজ্জ্বল ভাই। তো আমি বেশি কিছু কথা বলতে পারবো না, কারণ আপনারা সবাই দেখতেছেন আমার অবস্থা কতটা গুরুতর। তারপর আমি এখানে আসছি যে কালকের এই আন্দোলনটা আসলে আপনার আমার সকলের পেটের দায়ের আন্দোলন, আসলে এটা ব্যক্তি স্বার্থ কোনো আন্দোলন না। আপনাদের এই আন্দোলনে যে কিন্তু আমি আমার আজকে এই অবস্থা দেখতে পাচ্ছেন, কেননা আমি বুঝতে পারতেছি যে চাকরিটা কতটা গুরুত্বপূর্ণ। এই চাকরির উপর নির্ভর করে আপনার আমার সকলেরই পরিবারের পেটের দায়, পরিবারের যে ক্ষুধা নিবারণ এটা চলে। এখন আপনি যদি চান যে এই চাকরি চলে যাক, তাহলে কিন্তু সেটা আপনাদেরই ব্যর্থতা, আপনাদেরই লাঞ্ছনা। আপনাদের জন্য এতটা ত্যাগ স্বীকার করে রফিক ভাই সে কিন্তু সিরাজগঞ্জ থেকে এই জায়গায় এসে প্রতিনিয়ত আপনাদের কাছে এসে আপনাদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করতেছে যাতে আমাদের চাকরিটা থাকে এবং আমরা যাতে চাকরিচ্যুত না হই। কেননা এতদিনে যে জায়গা থেকে আমাদের কর্ম এবং যেখান থেকে আমাদের রুটি রোজগারের জায়গা, সেখান থেকে যদি আমরা বের হয়ে যাই, আসলে জিনিসটা খুবই খারাপ। অবশ্য আমার বয়স কম, আমি কোনো না কোনো ভাবে চলতে পারবো, কিন্তু যারা এই পর্যায়ে বয়সের শেষ দ্বার প্রান্তে আসছেন তাদেরকে যদি এই মুহূর্তে চাকরিটা চলে যায়, আসলে সেটা কিন্তু মানবিক দৃষ্টিকোণ থেকে খুবই কষ্টদায়ক। তারা কিন্তু কিছুদিন আগে আপনারা জানেন অনেক জায়গায় আত্মহত্যা করছে, আমার মতো আহত হয়েছে। শুধু আমি যে আহত হয়েছি তা না, আমার এখানে কিন্তু আরো 3-4 জন আমার মতো আহত হয়েছে। তারা অবশ্য আজকে নাই, থাকলে আরো খুশি হইতাম। তো এরকম যাতে পরবর্তীতে কারো যাতে আত্মহত্যা করার মতো স্টেপ দিতে না হয়, বা আমার মতো আজকে যে অবস্থা হয়েছে সেই অবস্থা যাতে কারো যাতে না হয়, সেই তাগিদে আপনাদের নিজেদের বিবেকের তাড়নায় অবশ্যই কালকে যে আন্দোলনটা আছে সেই আন্দোলনটা সফল করবেন। আর ইতিমধ্যে আপনারা শুনেছেন এই আন্দোলনের রোড ম্যাপটা কিরকম ভাবে যাবে এবং আমরা আন্দোলন থেকে কি পেতে আশা করছি। আর আপনাদের একটা কথা বারবারই বলি যে কোন সময় আন্দোলন করতে যে আন্দোলনের মাঠ থেকে ফিরে আসা যাবে না। আপনাদের দাবি প্রত্যেকবারে আমরা কিন্তু দেখছি আন্দোলনে যাওয়ার পরে কি হয়, একটা আশ্বাস পেয়ে, মিথ্যা একটা আশ্বাস পেয়ে আমরা কিন্তু চলে আসি। এটাই কিন্তু আমাদের লাস্ট একটা আন্দোলন করার একটা সুযোগ, কেননা এরপরে যদি বাজেট প্রকাশ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছু করার থাকবে না। আর দ্বিতীয় কথা, সামনে হচ্ছে আমাদের ঈদ। তো আপনারা এই ঈদের মধ্যে তো আমরা আন্দোলনে যাইতেই পারবো না, আর পরবর্তীতে জুন মাসে তো আবারও আমরা আন্দোলনে নামতেই পারবো না, এটা প্রশাসনিক ভাবে নিষিদ্ধ করে দিব। তো এই একটা লাস্ট একটা অপশন। এবং আমাদের যে বাংলাদেশ ঐক্য পরিষদ এত বড় যে একটা প্ল্যাটফর্মে আছে এই কদিনের ভিতর, এটা আসলে সকলেরই কৃতজ্ঞতা, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে তারা আমাদেরকে এইভাবে এই স্টেজে নিয়ে আসে। এই জন্য আমি চাই আমাদের বাংলাদেশের যত আউটসোর্সিং কর্মচারী ভাই ও বোনেরা আছেন তারা অবশ্যই কালকের এই আন্দোলনে যোগদান করবেন এবং এই আন্দোলনটা স্বতঃস্ফূর্তভাবে সমাবেশটা সফল করবেন, যাতে পরবর্তীতে আমাদের শুনতে না হয় যে আমাদের চাকরি চলে গেছে, পরবর্তীতে আমাদেরকে শুনতে না হয় যে কেউ আত্মহত্যা করেছে, পরবর্তীতে যাতে শুনতে না হয় কেউ আমার মতো
আহত হয়েছে বা নিজের আত্মত্যাগ করে রক্ত বিনিময় করেছে। তো আমি আর বেশি কিছু বলবো না, যেহেতু আমারও অসুস্থতা আপনারা সকলে বুঝতে পারছেন। আমি স্বতঃস্ফূর্ত ভাবে চেষ্টা করব কালকে উপস্থিত থাকার, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি পরবর্তী দিনে সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি শাকিলকে। শাকিল আমার অত্যন্ত স্নেহের। তো শাকিল যেদিন রক্তাক্ত হয়েছিল আমরা কিন্তু সেদিন থেকে স্লোগান পাইছিলাম, শাকিলের রক্ত বৃথা যেতে দেব না। আপনারা জানেন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার এসেছেন এবং ওনারা দায়িত্ব নিয়েছেন এই একটি ভাঙা বাংলাদেশকে আবার নতুন করে সাজানোর জন্য। আপনারা জানেন প্রথমত আবু সাঈদ, পরবর্তীতে মীর মুগ্ধ এবং পরবর্তী আরো অসংখ্য। তো সেখান থেকে আমরা কিন্তু আমাদের এই ছোট্ট একটা আউটসোর্সিং প্রথা, ঠিকাদারি প্রথা এবং ডেইলি বেসিকদের আমাদের অনিয়ম, দুর্নীতি এবং ন্যায্য দাবি এবং প্রকল্পের ভাই বোনদের ন্যায্য দাবি, এই ছোট্ট একটি বিষয়, এই বিষয়গুলো যদি আমরা শাকিলের মতো অসংখ্য মানুষকে আমি ইতিমধ্যে রক্ত দিয়েছি, তো আমরা স্লোগান পেয়েছিলাম শাকিলের রক্ত বৃথা যেতে দেব না। আসলে যদি আমাদের সেই স্লোগানের উপরে আমরা অটুট থাকি তাহলে শাকিলের রক্ত আমরা বৃথা যেতে দেব না। ইনশাল্লাহ আমরা শাকিলের রক্ত বৃথা যেতে দেব না। আগামীকালকে আমাদের দুটা স্লোগান থাকবে, একটা হচ্ছে শাকিলের রক্ত বৃথা যেতে পারে না, দ্বিতীয় স্লোগান হচ্ছে 24 যদি সফল না হয় তাহলে ভাই প্রত্যেকটা মানুষ জেনে রাখেন, তাহলে কিন্তু ঘরে ঘরে চাকরি যাবে। অর্থাৎ 24 না সফল হলে চাকরি যাবে ঘরে ঘরে, শাকিলের রক্ত বৃথা যেতে পারে না। আমরা কালকে দুইটা স্লোগান রাখবো, আবারও বলছি 24 না সফল হলে চাকরি যাবে ঘরে ঘরে। দ্বিতীয় স্লোগান হচ্ছে শাকিলের রক্ত বৃথা যেতে পারে না। প্রিয় সহকর্মী, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা বলবেন এবং আজকের যে লাইভ, এই লাইভটি গুরুত্বপূর্ণ কথা বলে শেষ করে দিবেন আমাদের এই আগামীকালকের যে যৌক্তিক আন্দোলন সংগ্রাম, যৌক্তিক দাবিতে যে আন্দোলন সংগ্রাম, আমাদের অবস্থান কর্মসূচির পরিচালনা কমিটির সম্মানিত আহ্বায়ক, আমাদের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে কর্মরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব শাহাদুত হোসেন। শাহাদুত ভাইকে অনুরোধ করছি আপনার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য এবং আপনার বক্তব্যের মধ্যে দিয়ে আজকের লাইভটি আমরা শেষ করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে ধন্যবাদ জানাই বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি, সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি এবং আমার সহকর্মীবৃন্দ যারা আছেন তাদেরকে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। আসলে আমাদের আন্দোলন প্রক্রিয়ায় যতটুকু বলা সেটা আমাদের সম্মানিত সভাপতি আপনাদেরকে টোটালটাই অবহিত করছে। তো আমি আসলে অত্যন্ত বেশি কিছু বলবো না, কিছু কথাটা আপনাদেরকে না বললেই নয়। সেটা হচ্ছে যে আজকে আপনারা লাইভে দেখলেন যে আমাদের অত্যন্ত স্নেহের এবং আমাদের এই আন্দোলনের যে মোটিভ, এই মোটিভের যে ভিত্তি অর্থাৎ আমাদের যে শক্তি, এই শক্তি কিন্তু আজকে আপনাদের মাঝে। সেটা হচ্ছে যে এই যে আমাদের শাকিল ভাই কিন্তু আমাদের এই আউটসোর্সিং, ডেইলি বেসিক এবং এই প্রকল্পে আমাদের হচ্ছে শক্তি। সেই শক্তির জায়গাটা আমরা সঞ্চয় করেছি তার কাছ থেকে। ওনার মতো লোক এতটা অসুস্থ হওয়ার পরেও যদি আমাদের ঐক্য পরিষদে এসে লাইভে এসে আপনাদেরকে বলতে পারে যে ভাই আগামীর আন্দোলনে আপনারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবেন, তাইলে সেই ক্ষেত্রে আপনারা নিজেরাই ধরে নিতে পারেন যে এই আন্দোলনটা কতটা গুরুত্বপূর্ণ বহন করে এবং এই আন্দোলনটা কতটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনাদের সাথে বিনয়ের সাথে অনুরোধ করবো আপনাদেরকে, ভাই কোনো দ্বিধাদ্বন্দ্ব, কোনো বাধা, কোনো কিছুই না রেখে উপেক্ষা করে আগামীকালকে শনিবার সকাল 10টায় আমরা সবাই শ্রম ভবনের সামনে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করব। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, আমরা আগের থেকে স্লোগান দিয়ে আসছি যে আমরা শাকিল ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না, এবং এটা বাস্তব সত্য কথা। উনি যে ত্যাগ স্বীকার করেছে, ওনার যে পরিণতি এই আউটসোর্সিং ডেফিনেশনে হয়েছে, সেটা আর কোনো ভাই হোক বা আর কোনো ভাই ভোগ করুক, সেটা আমরা কেউ চাই না। আমাদের জায়গা থেকে কেউ সেটা উপলব্ধিও করতে চাই না। আমরা চাই এরকম পরিণতি আমাদের যাতে না হয় এবং আমাদের চাকরির একটা নিশ্চয়তা
আগামীকালকে আমরা যাতে নিতে পারি, সেই কারণেই সবার এক্সপেকটেশন অনুযায়ী আমরা আগামীকালকে প্রোগ্রামটা থ্রো করেছে আমাদের ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি, এবং সেই ক্ষেত্রে আপনাদেরকে অত্যন্ত সুদৃশ্য আলোচনা করেছে, আপনাদেরকে বিষয়টা সুন্দরভাবে উপস্থাপন করেছে। এর চেয়ে বেশি উপস্থাপন করতে পারে বলে আমি মনে করি না। একজন সভাপতি আপনাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিছে, হার্ডলি এইভাবে খোলা মাঠে, খোলা ময়দানে এবং এই ফেসবুক লাইভে এসে দিতে পারে বলে আমি মনে করি না। একটা কথা মনে রাখবেন, অনেকেই আছে অনেক কথা বলে, ভিতরে কিছু চেপে রাখে, কিন্তু আপনারা অত্যন্ত আনন্দিত যে আপনাদের ঐক্য পরিষদের সভাপতি আপনাদেরকে যে নির্দেশনা দিছে, ভিতরে কোনো কথা না রেখে, কোনো দ্বিধা দ্বন্দ্ব না রেখে আপনাদেরকে স্পষ্ট বার্তা দিয়েছে, এবং সেই বার্তায় আপনাদেরকে সম্পূর্ণ দিক নির্দেশনা দিয়েছে। কোনো কিছু কিন্তু ভিতরে রাখে নাই। অনেকে ভয় থাকে, অনেকে আতঙ্ক থাকে, সেই আতঙ্ক কিন্তু তার মধ্যে নাই। কেন নাই জানেন? কারণ তার শক্তিটাই হচ্ছে আপনারা। সারা বাংলাদেশের আউটসোর্সিং, ডেলি বেসিক এবং প্রকল্পের যত সহকর্মী ভাইরা আছেন, তারা হচ্ছে তার শক্তি। এই শক্তিটা আছে বলেই তার মতো জায়গা থেকে সে আপনাদেরকে টোটালি দিক নির্দেশনা দিছে। আর আমি আমার জায়গা থেকে আন্দোলন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে আপনাদেরকে বিভিন্নভাবে আগেও বলেছি, এখনো বলছি, আর কোনো বসে থাকার সুযোগ নাই, আর কারো কথা শোনার সুযোগ নাই। আপনারা আপনাদের জায়গা থেকে স্বতঃস্ফূর্ত ভাবে আগামীকালকে সমাবেশে এবং অবস্থান কর্মসূচিতে আপনারা স্ব প্রতিষ্ঠান থেকে আমাদেরকে যোগদান করবেন, এবং প্রতিটা প্রতিষ্ঠানের সকল সহকর্মী আপনারা একে অপরের সাথে যোগাযোগ করে একসাথে ঐক্যবদ্ধ হয়ে আসলে আপনাদের ঐক্যটা যেমন থাকবে এবং আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটা চোখে সবাই দেখতে পাবে। তাই আপনাদেরকে বলবো, আপনারা আগামীকালকের অবস্থান কর্মসূচিটা সুন্দরভাবে সফলভাবে পরিচালনা করবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। আর একটা কথা আপনাদেরকে বলে দিই ভাই, আমরা আমাদের দাবির ক্ষেত্রে, আমার দাবির বাস্তবায়নের জন্য আমরা অবস্থান কর্মসূচিতে আসবো। যতক্ষণ পর্যন্ত না সেন্ট্রাল কমিটির দিক নির্দেশনা আসবে, ততক্ষণ পর্যন্ত আপনারা সমাবেশ স্থল থেকে কোনো প্রকার কোথাও অপ্রয়োজনে কোথাও যাবেন না। মনে রাখবেন, আজকে আমি আপনাকে চিনি, আরেকজন আপনাকে নাও চিনতে পারে। সেই ক্ষেত্রে ওই সমাবেশ স্থল থেকে কারো প্রলোভনে, কারো কথায়, কারো ডাকে অপ্রয়োজনে ওই সমাবেশ স্থল থেকে বাইরে যাবেন না। এটা আপনাদের প্রতি স্টেপ বার্তা আপনাদেরকে দিয়ে দিলাম ভাই। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আমাদের জয় হবে ইনশাআল্লাহ। আগামীকালকের অবস্থান কর্মসূচি আমরা আমাদের মতো করে আপনাদের উপস্থিতিতে আমরা চেষ্টা করব দৃশ্যমান বাস্তবায়ন পদক্ষেপ হাতে নিয়েই আমরা আমাদের আন্দোলনের সমাপ্ত ঘোষণা করব। যদি কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা না পাই, যতক্ষণ পর্যন্ত না পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা সমাবেশ স্থল থেকে চুল পরিমাণ কোথাও নড়ব না। এবং সেই ক্ষেত্রে যদি লড়তে হয়, আমাদের ঐক্য পরিষদের সভাপতি আপনাদেরকে সমাবেশ স্থল থেকে ডাইরেক্ট দিক নির্দেশনা দিবে। ওই দিক নির্দেশনা ছাড়া এক চুল পরিমাণ আমরা কোথাও লড়ব না। একটা কথা মনে রাখবেন, এই সমাবেশকে কেন্দ্র করে সমাবেশের থেকে সভাপতি এই দিক নির্দেশনাগুলি আপনার আমার সকলের, এই আউটসোর্সিং, ডেলি বেসিক এবং প্রকল্পের সকল কর্মচারী কর্মবৃন্দকে আপনাকে মেনে চলতে হবে। মনে রাখবেন, উনি যে দিক নির্দেশনা দিবে সেটা নিশ্চয়ই কিন্তু ওনার একটা ব্যক্তিগত না, এটা সর্ববৃহত্তর সবার স্বার্থে, এটা মনে রাখবেন। এবং ওনার দিক নির্দেশনা ছাড়া চুল পরিমাণ কোথাও কারো প্রলোভনে, কারো কথায় আপনারা পিছপা হবেন না। যদিও বা আজকের থেকে কেউ বা কারা আপনাদেরকে যদি বলে যে আন্দোলন আমাদের না, আন্দোলন এই প্রোগ্রামে আমরা আপনাকে সম্মতি জানাচ্ছি না, তাইলে মনে করবেন সে নির্ঘাত ঠিকাদারের দালাল, সে নির্ঘাত আমলার ফাঁদে পড়েছে, প্রশাসনের ফাঁদে পড়েছে। এইটা যাতে না হয়, আমরা সরকারের বিরুদ্ধে না, আমরা সারা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ এবং সারা সংগঠনের সকল নেতৃবৃন্দ আমরা সরকারের পক্ষে, প্রশাসনের পক্ষে, এবং সেই ক্ষেত্রে আমরা প্রশাসনকে স্বতঃস্ফূর্ত ভাবে সহযোগিতা করব। আশা করি প্রশাসনের সকল কর্মকর্তা আমাদেরকে সহযোগিতা করবে, এবং কারণ আমাদের দাবিটা যৌক্তিক। এই যৌক্তিক দাবিতে আমাদের পেটের দায়ে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি, বিধায়ী আমাদের আর কোনো সুযোগ নাই। তাই আমার কথা দীর্ঘায়িত করব না, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ আমাদের শাহাদত ভাইকে। ইতিমধ্যেই আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন এবং গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আপনারা শুনলেন। আপনাদেরকে এই পুরো লাইভটা দেখার জন্য বিনীত অনুরোধ করছি এবং আপনাদেরকে আরেকটি সর্বশেষ একটি বার্তা দিতে চাই এবং নির্দেশনা প্রদান করতে চাই। আপনারা যে যে প্রতিষ্ঠান থেকে আসবেন অবশ্যই আমাদেরকে অ্যাটলিস্ট একটা হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা মেসেঞ্জারে নক করবেন, ভাই ফোন দিবেন না অনুগ্রহ করে, কারণ অনেক ফোন আসে, এই ফোনে কথা বলার ফলে আমি অসুস্থ হয়ে গেছি। বিনীতভাবে অনুরোধ করবো একটু আমাকে হোয়াটসঅ্যাপে নক করে রাখবেন, আপনি কোন প্রতিষ্ঠান থেকে আসছেন, কতজন আসছেন, এই বিষয়টা একটু আমাকে জানাবেন। তাহলে আমরা আগামীকালকের যে কর্মসূচি সেই কর্মসূচিতে আমাদের অনেক রকম পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আমাদের সহজ হবে। তো ধন্যবাদ জানাচ্ছি সকলকেই অগ্রিম অভিনন্দন আগামীকালকে আন্দোলনে অংশগ্রহণ করার জন্য। ইনশাল্লাহ সকাল 9টা থেকে 9:30টার মধ্যে দেখা হবে শ্রম ভবনের সামনে। ইনশাল্লাহ আমরা সকলে সমবেত হয়ে আমাদের ন্যায্য দাবি বাস্তবায়ন করে ইনশাল্লাহ আমরা ঘরে ফিরবো। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।